Asking question is important in English and to make conversation with others or friends. Exactly, we make question to find out the true fact of a sentence or conversation or dialogue. If you are able to make question in a conversation or dialogue, your dialogue will be too much lively and attractive. So, question tag is important for a English speaker and a true English learner. You have to understand how to make tag question and how to use this tag question in English grammar and in conversation. So, making tag question is too much important for understanding true English. I'm Sharif Hussain Patwari here. Welcome to English Window BD. Today, I'm here with a new topic, question tag. So, let's start our class. Dear audience and my viewers, here you have seen that I have written some sentences to understand you, to make you understand about question tag. Here I will discuss only about some rules. মনে রাখতে হবে যে রুলসগুলো এখানে আমি দিয়েছি তোমাদেরকে, এই রুলসগুলো তোমাকে এক নজরে একটু বোঝার চেষ্টা করতে হবে। আমরা কিভাবে মূলত কোশ্চেন ট্যাগগুলো করব, তারপর আমরা চলে যাব এখানে 7টা সেন্টেন্স দিয়েছি। এই 7টা সেন্টেন্স তোমাকে আমি ট্রুলি এবং লাইভলি তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাকে আর অন্য কোনো ভিডিও তোমাকে ফলো করতে না হয় এবং কোশ্চেন ট্যাগটা তোমাকে অনেক বেশি ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারো। যে অডিয়েন্স অ্যান্ড মাই ভিউয়ার্স, খেয়াল করো, আমরা এক্স্যাক্টলি যখন কোশ্চেন ট্যাগ করব, আমরা কোশ্চেন ট্যাগটা করি মূলত একটা সেন্টেন্সের বা একটা কনভারসেশন ট্রু ফ্যাক্টটা বের করার জন্য। অ্যাজ লাইক, হি ইজ এ টিচার, ইজন্ট হি? আই এম আ বয়, আন্ট আই? দে আর প্লেয়িং, আন্ট দে? আমরা খেয়াল করো, আমরা এখানে মূলত দে আর প্লেয়িং, আন্ট দে? এখানে তারা খেলছে কিনা, এটা ট্রু ফ্যাক্ট আমরা বের করার চেষ্টা করি। I have a book, haven't I? But don't I have? Hassan come here. Hassan came here, didn't he? এভাবে যে সেন্টেন্সগুলো বলি, ওই সেন্টেন্সগুলো তোমাকে ট্রু ফ্যাক্ট যখন তোমাকে বের করতে হয়, তখনই মূলত আমরা কোশ্চেন ট্যাগটা করি। ইংলিশ কনভারসেশনে তুমি যদি ট্যাগ কোশ্চেনটা খুব ভালোভাবে জানো, তোমার কনভারসেশনটা অনেক বেশি লাইভলি হবে, অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। সেই জন্য আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে অনেকগুলো রুলসের সাথে তোমাদেরকে টোটালি 14টা আমি 13 থেকে 14টা প্র্যাকটিস দিয়ে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করবো কোশ্চেন ট্যাগটা কী এবং কীভাবে সলভ করতে হয়। এসএসসিদের জন্য 5 মার্কসের কোশ্চেন ট্যাগ রয়েছে। আমি আশা করবো যারা এসএসসিতে আছো তারা অবশ্যই এই ভিডিওটা ভালোভাবে শেষ না হওয়া পর্যন্ত না টেনেই সবটা শেষ করবে। Dear audience and my viewers, tag subjects will be with pronoun. আমরা যখন এখানে কোশ্চেন ট্যাগটা করব, তখন এখানে যে সাবজেক্টটা চুজ করব সেটা অবশ্যই কোনো ধরনের নাউন হবে না, সেটা হবে প্রনাউন হবে। প্রনাউন দিয়ে মূলত আমরা ট্যাগের সাবজেক্টটা চুজ করব। নাম্বার 2, আমি অ্যাজ লাইক যদি বলি দ্য রিড ইন ক্লাস 9, দ্য রিড ইন ক্লাস 9, এখানে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা অলরেডি প্রনাউনে আছে, যার কারণে কোশ্চেন ট্যাগের সাবজেক্টটাও দেই হবে। ওকে, দে। 2 নম্বর সেন্টেন্স খেয়াল করো, হাসান কেম হিয়ার, এখানে সাবজেক্টটা আছে একটা নাউন। এই নাউনটা এখানে কোশ্চেন ট্যাগের সাবজেক্ট হবে না, এর প্রনাউনটা আমরা ইউজ করতে হবে হি। তাহলে অবশ্যই বোঝার কথা যে আমরা মূলত কোশ্চেন ট্যাগের সাবজেক্টটা আনবো প্রনাউনকে দিয়ে। এভাবে সবগুলোরই প্রনাউন চুজ করতে হবে। নাম্বার 2 রুল, চুজ দ্য সাবজেক্ট অফ ট্যাগ, আমরা করে ফেললাম। নাম্বার 3, অক্সিলারি ভার্ব অফ স্টেটমেন্ট উইল বি দ্য পার্ট অফ ট্যাগ। যদি এই স্টেটমেন্টে তোমার অক্সিলারি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে সাবজেক্ট অনুযায়ী এখানে অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। দেখো, আমি এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে। দেখো এখানে আগে সাবজেক্টটা কি, আইটাকে আমরা চুজ করলাম। অক্সিলারি ভার্বটা হলো হ্যাভ। কোশ্চেন ট্যাগের অক্সিলারি ভার্বটাই, স্টেটমেন্টের অক্সিলারি ভার্বটা কোশ্চেন ট্যাগে চলে আসছে সাবজেক্ট অনুযায়ী। ওকে, এবার দেখো আমাদের কাজ ছিল 4 নম্বর রুলে আছি, ফর প্রেজেন্টেড ফার্স্ট সিম্পল ফর্ম ট্যাগ উইল বি উইথ ডু, ডাজ অর ডিড।
আমরা এই ধরনের ক্ষেত্রে যখন আমরা প্রেজেন্ট ফর্ম করব সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি এখানে আমরা কি আমরা রিড ইন ক্লাস 9 এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে যার কারণে এখানে যখন অক্সিলারি ভার্ব নেই যখন আমরা দেখছি প্রেজেন্ট এবং ফার্স্ট ইনডিফিনিটে যখন অক্সিলারি ভার্ব থাকে না সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বকে আমরা ট্যাগের জন্য নিয়ে আসবো ডু ডাজ অর ডিড প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে ডু বা ডাজকে আমরা ব্যবহার করি দের সাথে অবশ্যই ডাজ আসবে না ডু আসবে সেক্ষেত্রে আমরা ডুকে নিয়ে আসলাম Am I clear to you? আমাদের ভার্ব বা অক্সিলারি ভার্বটা আমাদের চুজ করা হয়ে গেল যখন স্টেটমেন্টটা পজিটিভ হবে তখন ট্যাগটা নেগেটিভ হবে দেখো আমাদের স্টেটমেন্টটা আছে পজিটিভে বা অ্যাফার্মেটিভে অথবা ট্যাগটা করতে হবে নেগেটিভে এই জন্য ডু নট হওয়ার কথা ডু নট বাট মনে রাখবে কখনো কখনো আমরা ট্যাগ কোশ্চেন করতে গিয়ে আমরা এখানে ডু নট এটা ইলাবোরেটলি আমরা ব্যবহার করতে পারবো না এখানে কন্ট্রাকশন ব্যবহার করতে হবে নটটা কাটা যাবে আসবে ডোন্ট ডোন্ট দে ওকে হাসান কেম হিয়ার কোন টেন্সে আছে ফার্স্ট এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই সেজন্য আমি ডিডকে আনলাম এবং এটা সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভে সেই জন্য এক্ষেত্রে didn't he okay এবার আসো for imperative sentence will you or can you আসবে আমরা পরের সেন্টেন্সগুলোতে আমরা আসি দেখি আমরা কোথায় পাই এবার আসি আমাদের এই সেন্টেন্সটা কিসে আছে অ্যাফার্মেটিভে সেজন্য কোশ্চেন ট্যাগটা হবে নেগেটিভে হ্যাভেন্ট আই মনে রাখবে সাধারণত যারা ফরেনার বা ইংলিশের যারা নেটিভ স্পিকার তারা কখনোই ইলাবোরেট ফর্মটি ব্যবহার করে না তারা কন্ট্রাকশন ব্যবহার করে ডোন্ট ডিডন্ট হ্যাভেন্ট এগুলো ব্যবহার করে এবার আসি নাম্বার 4 ফিশেস কান্ট ফ্লাই এখানে আমি বলে ফেলছি যে আমাদেরকে মূলত কখনো নাউনটা এখানে সাবজেক্ট হবে না এখানে যেহেতু ফিশেস প্লুরাল ফর্মে আছে সেজন্য প্রনাউনটা আসবে দে কান্ট ফ্লাই যখন সেন্টেন্সটা আছে নেগেটিভে কোশ্চেন হবে অ্যাফার্মেটিভে ক্যান দে নাথিং ক্যান বি হ্যাপেন আমরা এর পরের রুলসগুলোতে আছি আসি আমরা দেখি কি হয় এবার দেখো ফর ইম্পারেটিভ উইল ইউ অর ক্যান ইউকে আমরা আনতে হবে দেখি আমাদের সেন্টেন্সের মধ্যে এরপরে আমি আমার মেবি 8 বা 10 নম্বর সেন্টেন্সে তোমার এই রুলগুলো আমরা কাজে লাগাবো সেক্ষেত্রে আমরা এই রুলটাকে এই মুহূর্তে কাজে লাগাতে পারি যখন স্টেটমেন্টের সাবজেক্ট নোবডি এভরিবডি সামবডি সামওয়ান সেক্ষেত্রে ট্যাগ সাবজেক্ট উইল বি দে আর যখন কখনো কখনো সাবজেক্ট নাথিং থাকে সেক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট আসবে ইট এই জন্য খেয়াল করো আমরা যখন দেখলাম আমাদের ফার্স্ট কাজ হলো আমরা যখন ট্যাগ করব সেক্ষেত্রে আমাদের স্টেটমেন্ট থেকে আমরা ট্যাগের সাবজেক্টটাকে চুজ করতে হবে নাথিংয়ের জন্য সাবজেক্ট আসবে ইট নাথিং ক্যান হ্যাপেন এই সেন্টেন্সটা অলরেডি নেগেটিভে আছে সেই জন্য অ্যাফার্মেটিভে আমাদের ট্যাগটা হবে ক্যান ইট ওকে মনে হতে পারে তোমার কাছে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে নো নাথিং নেগেটিভ সেই জন্য এখানে আমরা করলাম সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সামবডি ওয়েন্ট দেয়ার আমরা ট্যাগের সাবজেক্টটাকে চুজ করবো সামবডি বা নোবডি থাকলে ট্যাগের সাবজেক্ট দে এবং আমরা টেন্স অনুযায়ী এবার দেখি এখানে যেহেতু কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই সেজন্য আমরা ডু ডাজ বা ডিডকে আমরা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে সেজন্য আমরা আনতে হবে ডিডন্ট দে এবার যখন আমরা দেখছি যে নোবডি বিলিভস হিম নোবডি থাকলে দে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে তাহলে এখানে দের জন্য ডাজ আসবে না মনে হতে পারে বিলিভস যখন ভার্বের সাথে অ্যাজ বি ইয়েস আছে তখন আমাদের অনেকেই মনে করে যে আমি সেখানের মধ্যে ডাজটাকে নিয়ে আসি তাহলে এই ক্ষেত্রে আমরা আসবো ডোন্ট তোমার কাছে এই সেন্টেন্সটাকে নেগেটিভ অ্যাফার্মেটিভ মনে হচ্ছে বাট নোবডি যেহেতু আছে সেজন্য নেগেটিভ এই জন্য এখান থেকে ডোন্ট নট উঠে যাবে ডু দে সরি একটু দূরে হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা টোটাল এখানে 7টা সেন্টেন্স সলভ করলাম এবার আমরা 8 নম্বর সেন্টেন্সগুলো সলভ করব 8 নম্বর সেন্টেন্সে যেটা দিয়েছে আই এম আ বয় আমি বলেছিলাম যে মূলত
আমাদের ট্যাগ করার জন্য প্রথমত স্টেটমেন্ট থেকে আমরা সাবজেক্ট চুজ করব। ট্যাগের সাবজেক্টটা কী হবে, এখানে যেহেতু আই প্রনাউন হিসেবে আছে, অথবা এখানে আইটাকে আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে চুজ করলাম আই। সাধারণত তুমি হয়তো ভাবতে পারো যেহেতু অক্সিলারি ভার্ব আছে এখানে, আমরা এমটাকেই চুজ করি, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে, কোশ্চেন নেগেটিভ, ট্যাগ নেগেটিভ হবে অ্যামাউন্ট। কিন্তু না, ব্যাপারটা অনেক একটু ডিফারেন্ট, যে তোমাকে এই ধরনের ক্ষেত্রে যখন সাবজেক্টে যখন আই থাকবে তার সাথে এমের নেগেটিভ ফর্মটা না হয়ে আন্ট নিয়ে আসতে হবে। আন্টাই। এবার আসো নাম্বার 9, শাট দ্য উইন্ডো। আমি বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য কিছু রুল আছে, যে দেখো যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে তখন আমরা ট্যাগের জন্য খুব সিম্পলি আমরা উইল ইউ নিয়ে আসতে হবে। এখন তোমার কাছে লজিক থাকতে পারে যে সাধারণত কেন আমরা ইউটাকে কেন সাবজেক্ট হিসেবে চুজ করলাম, ট্যাগের এটা কেন নিয়ে আসলাম। খেয়াল করো, আমরা যখন কাউকে অর্ডার করি আমরা সাধারণত বলি তোমরা করো বা তুমি করো। আমরা এটা বলি না সে করো, আমরা করো, এটা বলি না, যে এইভাবে আমরা সাধারণত বলি না। আমরা সাধারণত যখন অর্ডার করি তখন তুমি বা তোমরাকে আমরা চুজ করি সাবজেক্ট হিসেবে। সেই ক্ষেত্রে এখানে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের একটা হিডেন সাবজেক্ট থাকে ইউ। এই হিডেন সাবজেক্টটাকেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কোশ্চেন ট্যাগ করতে গিয়ে সেই সাবজেক্টটাকেই নিয়ে আসি। এবার আমরা আসি, আমরা কোন সেন্সে আমরা এখানে ফিউচারের অক্সিলারি ভার্বটা নিয়ে আসলাম, এটা একটা প্রশ্ন থাকতে পারে। এটা একটু ক্লিয়ার হয়ে যাও যে দেখো, আমি যদি কাউকে অর্ডার করি তুমি খাও, তাহলে আমি যদি অর্ডার করার পর আমি বাংলায় ট্যাগটা কীভাবে করব। যেমন আমি যদি আরেকটা সেন্টেন্স বলি তুমি যাবে, তখন আমি কী বলবো, যাবে কি, ফিউচারকে ইন্ডিকেট করছি, করবে কি, খাবে কি, সেই ফিউচারকে ইন্ডিকেট করছি বলে সাধারণত এখানের মধ্যে আমরা উইলকে অক্সিলারি ভার্ব হিসেবে চুজ করি। সেই জন্য এই দুটো ব্যাপার অনেকে বুঝতে প্রবলেম হয়। আমি আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা হিডেন সাবজেক্ট থাকলে সেটা হলো ইউ, সেটাকে আমরা এখানে নিয়ে আসি। আর সাধারণত আমরা ট্যাগটা করি ফিউচারে, সেই জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের চোখ বন্ধ করে তুমি উইল ইউকে সবসময় নিয়ে আসতে পারো। এখানে আরেকটা ব্যাপার থাকে, তুমি যদি ট্যাগটা ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ থাকুক নেগেটিভে থাকুক, স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ থাকুক আর নেগেটিভ থাকুক, তুমি ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভও করতে পারো নেগেটিভও করতে পারো। আমি যদি এখানে শাট দ্য উইন্ডো ট্যাগ উইল ইউ না দিয়ে যদি দিতাম ওন্ট ইউ এটা যদি দিতাম, তাহলে এখানে কোনো ভুল হতো না। অর্থাৎ তুমি এখানে ওন্ট ইউ দিতে পারো। ওন্ট ইউ তুমি দিতে পারো। লেটস ডিসকাস, যখন দেখবো কোনো সেন্টেন্স মধ্যে লেটস থাকলে শেল উইকে আমরা অক্সিলারি ভার্বে আমরা নিয়ে আসতে পারি এই ট্যাগ করার জন্য। শেল উই, ওকে, শেল উই, লেটস থাকলে শেল উই। এবার আসি ডোন্ট রান ইন দ্য সান। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভে আছে, অর্থাৎ তুমি এখান থেকে একটা চুজ করে নিয়ে আসো, ডোন্ট রান ইন দ্য সান, উইল ইউ। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভে আছে আমরা ট্যাগের অক্সিলারি ভার্বটা অ্যাফার্মেটিভে রাখলাম। এবার আসি কিছু এক্সেপশনাল, আমরা কিছু রুলে আসি। এক্সেপশনাল রুল বলতে আমি যেটা মিন করেছি, সাধারণত যারা নেটিভ ইংলিশ স্পিকার তারা আমাদের মতো এরকম ট্যাগ তারা পছন্দ করেন না। তারা মূলত সকল ট্যাগেরই, যেমন দেখো হি ইজ এ বয়, ওকে, ইউ উইল গো, ওকে, এই ধরনের ক্ষেত্রে লেটস গো অন সানডে তারা ট্যাগটা উচ্চারণ করে এভাবে ওকে। এই জন্য তুমি এই ধরনের ক্ষেত্রে ওকেকেও ব্যবহার করতে পারো, উইল গো দেয়ার, ওকে। এটা হলো একটু অ্যাডভান্সড, কিন্তু আমি বলছি যে আমরা যদি ন্যাশনাল কারিকুলামের অধীনে আছি আমরা এই রুলগুলো ফলো করব, এটাকে তেমন ফলো করার কোনো দরকার নেই, এটা নেটিভ স্পিকারদের জন্য। তো প্রিয় বন্ধুরা, আমাদের ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি আশা করছি আজকের এই ক্লাসটি তোমার কোশ্চেন ট্যাগ শেখার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি তুমি ইনফরমেশন নিতে পেরেছো। যদি এই ক্লাস থেকে তুমি কিছু মাত্র উপকৃত হয়ে থাকো, আমি আশা করছি তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।